রাজশাহী মহানগরের যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শ্যামল ভাই। আসিয়া কাগুরার মেয়ে সে করেছে। আমাদের রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিকুল ইসলাম রবি সহ বিএনপি নেতা যুবদল ছাত্রদল সহ অঙ্গ সংগঠন যারা আছে তাদের সবার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা দেখেছি মাফিয়ার লাশকে নিয়ে রাজনীতি করা হয়েছে, ফেসবুকে রাজনীতি করা হয়েছে। আমরা দেখেছি ডাক্তাররা তার ছবি তুলে ফেসবুকে ছাড়েছে। আমরা দেখেছি উপদেষ্টা মণ্ডলীর সবাইকে যারা তারাও তার বাসায় যে ছবি তুলে ফেসবুকে ছাড়া হয়েছে। যে মারা গেছে সে আমাদের ছোট বোনের মতো, আমাদের মেয়ের মতো, আমাদের মায়ের সমতুল্য। প্রত্যেকটা বিষয় নিয়ে রাজনীতি করা যাবে না। সাংবাদিক ভাই থেকে বলতে চাই, আপনার দীর্ঘ 17 বছর আপনারা দেখেছেন, আপনারা অনেক নিউজ কালেক্ট করেছেন, কিন্তু 5 তারিখের আগে কিন্তু কোন নিউজে আপনারা সত্য মিথ্যা যেটা হোক না কেন আপনারা প্রচার করতে পারেননি। আপনাদেরকে বলতে চাই, আপনারা প্রতিবাদমুখী হন। আপনাদের কাজ হলো সত্যিকে তুলে ধরা, সত্যিকে আপনার তুলে ধরা আপনি সাংবাদিকদের কাজ। আর পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনাদের যে পুলিশ লীগ বলে একটা সংগঠন ছিল, সেই সংগঠন এখনো কিন্তু 5 তারিখের পরে বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় বিভিন্ন সংগঠনে এখনো থেকে গেছে। আপনারা পুলিশকে বলতে চাই যে আপনারা হলেন জনগণের সেবার জন্য নিয়োজিত। আপনারা জনগণের পাশে থাকবেন, সাথে থাকবেন এবং জনগণের উপকার করবেন। আর আমাদের যে ছোট বোনকে যারা ধর্ষণ করেছে, আমরা তাদেরকে আইনের আওতায় নই, আমরা চাই তাকে নিয়ে এসে প্রকাশ্য জনগণের সামনে তাকে তার পুরুষাঙ্গ নষ্ট করে তাকে শাস্তি দেওয়া হোক। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবিকুল ইসলাম রবিকুল ভাই। মাগুরা আসিয়ার দর্শনের প্রতিবাদে আজকে মানববন্ধনে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিকুল ইসলাম রবি ভাই। আরো আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন তালিকা পরিষদের আহ্বায়ক সোহেল ভাই, তারপর সদস্য সচিব ভাই, তারপরে বিএনপি অংশগ্রহণ যুবদল নেতৃত্ব ভাইরা আমার। বিগত 16 বছর আপনারা দেখেছেন যে স্বৈরাচার খুনিয়াসীরা জনগণের প্রতি মামলা ধর্ষণ কোনো কিছুই বাধ্য হয়নি। তারপরে আমরা কি দেখলাম, 5 আগস্ট আল্লাহর তরফ থেকে স্বৈরাচার খুনিয়াসীকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। তারপরে জনগণ শান্তিতে ছিল। ঠিক আবার কিছুদিন মধ্যে শুরু হয়েছে খুনিয়াসীরাই পালিয়ে যেও বাংলাদেশের জনগণকে শান্তিতে রাখতে চাচ্ছেন না। ইসলামিক কায়দায় জনগণের সামনে ওকে মেরে ফেলতে হবে, বাকি যারা আছে তারা দোষ পাবে না। এটাই উপযুক্ত শাস্তি হওয়া দরকার আমি মনে করি। বর্তমান যারা উপদেষ্টা বসে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আপনারা অবিলম্বে যারা আসিয়াকে ধর্ষণ করে অন্যভাবে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, নাহলে আমরা আন্দোলন শুরু করবো। আপনারা যদি ব্যর্থ হন, আপনারা যত দ্রুত পারেন তাকে ফাঁসিতে ঝুলান এবং এ ধরনের নোংরাপনা কার্যকর ঘটনা করবে কাউকে ছাড় দেওয়া হবে না। এবং এই চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাদ শুরু করে সেগুলোর প্রতিবাদ জানাচ্ছি। সে যে দলেরই হোক, চাঁদাবাদ দখলবাদ যে করবে তাকে আইনতা নিয়ে আসতে হবে। এটা আমরা রাজশাহী বিএনপির অংশগ্রহণ থেকে আমাদের জোর দাবি। গত কয়েকদিন দেখলাম আসিয়া সহ আরো 17 থেকে 18 জন ধর্ষিত হয়েছে। কিন্তু আমরা কি দেখছি, তারা বিভিন্ন ছাত্রদল যুবদল বিএনপিকে ধরে বেড়াচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই, আপনাদের মাঝে বলতে চাই, আপনারা পত্রিকায় এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া প্রকাশ করবেন। যদি আসিয়ার যে
ধর্ষককে চাষিয়াকে তাদের যদি ফাঁসি না দেওয়া হয়, আমরা কিন্তু রাজপথ থেকে সরে যাব না। আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি। আজ আমরা লজ্জিত বাংলাদেশ। আমরা দেখছি রাস্তা রাস্তায় মা বোনেরা নির্যাতিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, ভাইরা খুন হচ্ছে, হত্যা হচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, গত 17 বছরে যা হয়েছে আবারও দেখছি সে একই কর্মকাণ্ড হচ্ছে। আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে এখনো পর্যন্ত ধরা হয়নি, তারা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন 36 জুলাই 5 আগস্টে অনেক ভাই শহীদ হয়েছে। তাদের স্বপ্ন ছিল মাসে ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার, কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি কিছু ভুইফল সংগঠন তারা ক্ষমতা লোভে এখনো গদিতে বসে আছে।